স্ট্যাটিস্টা এর একটি তথ্য মতে বিশ্বের রেকর্ডেড মিউজিক থেকে প্রাপ্ত রেভিনিউর পরিমাণ প্রায় 28.8 বিলিয়ন ডলার। বিশ্বজুড়ে গানের ইন্ডাস্ট্রি এতই বড় যে সনি এন্টারটেইনমেন্ট মিউজিক প্রতি বছর প্রায় 7.8 বিলিয়ন ডলারের রেভিনিউ জেনারেট করে। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলটিও একটি মিউজিক প্রোডাকশন হাউস অন করে, যেটির নাম টি সিরিজ, যাদের বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 237 মিলিয়ন। দিন দিন মিউজিক ইন্ডাস্ট্রি এতই বড় হচ্ছে যে এর পাশাপাশি গড়ে উঠেছে বিভিন্ন মাল্টি-বিলিয়ন ডলারের স্টার্টআপ। ভার্জদের একটি তথ্য মতে বিশ্বের প্রথম মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই এর পেইড সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 200 মিলিয়ন। বিজনেস অফ অ্যাপের একটি তথ্য মতে স্পটিফাই এর 2022 সালের রেভিনিউর পরিমাণ ছিল প্রায় 11 বিলিয়ন ইউরো। মিউজিক ইন্ডাস্ট্রি থেকে কিভাবে কোম্পানিগুলো এত টাকা আয় করে তার পুরো বিষয়টি জানবো আজকের ভিডিওতে। সাধারণত প্রায় সব জনপ্রিয় গানগুলো একটি মিউজিক লেবেল বা মিউজিক প্রোডাকশন হাউসের অধীনে গাওয়া হয়, রিলিজ করা হয় এবং তার মার্কেটিং করা হয়। যেমন বিশ্বের বড় বড় কিছু মিউজিক লেভেল প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সাল মিউজিক গ্রুপ, সনি মিউজিক এন্টারটেইনমেন্ট, ওয়ার্নার মিউজিক গ্রুপ অন্যতম। তারা মূলত গানের রয়্যালিটি বিক্রি করে আয় করে। তারা তাদের গানের রয়্যালিটি বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেমন স্পটিফাই, গানা, সাভান এসব প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করে। শুধু তাই নয়, তারা তাদের গানের রয়্যালিটি বিভিন্ন মিউজিক চ্যানেল এবং রেডিও স্টেশনের কাছেও বিক্রি করে। এছাড়াও তাদের অনেকের নিজস্ব ইউটিউব চ্যানেল থাকে এবং সেখান থেকে অ্যাড রেভিনিউর মাধ্যমে অনেক অর্থ আয় করে। এসব রেকর্ড কোম্পানিগুলো বিভিন্ন আর্টিস্টদের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করে। সাধারণত লেবেল কোম্পানিগুলো একজন গায়ককে অ্যাডভান্স পে করে একটি অথবা একাধিক গানের জন্য। গানটি রিলিজ হওয়ার পর এই গানটি যত টাকা আয় করবে তত টাকা প্রথমে লেবেল কোম্পানি নিয়ে নিবে, যতক্ষণ না পর্যন্ত তার সব কস্ট না ওঠে। এখন কস্ট রিকভারি হওয়ার পর যে অর্থ গানটি আয় করবে তার রেকর্ড লেভেল কোম্পানি, গায়ক, কম্পোজার, গানের লেখকের মধ্যে ভাগ হয়ে যাবে। এই হার কম বেশি হয়ে থাকে। উদাহরণস্বরূপ, জাস্টিন বিবারের একটি গান লাভ ইউরসেলফ গানটি লিখেছিল এড শ্রিয়ান, বেঞ্জামিন লেভিন এবং বিবার। গানটি ডেফ জেম রেকর্ড লেভেল কোম্পানি রিলিজ করে। গানটি 17.4 মিলিয়ন বার শোনা হয় এবং ইংরেজিতে এটিকে বলা হয় স্ট্রিম। গানটির পাবলিশার প্রতি স্ট্রিমে $0.09 করে মেকানিক্যাল রয়্যালিটি পায়। এই গানটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে মোট আয় করে $15,83,400। স্ট্রিমিং প্ল্যাটফর্মটি ডেফ জেম রেকর্ড লেভেলকে এই টাকা পে করবে এবং নিজেদের অংশ রেখে তারা বাকি টাকা সকল আর্টিস্টদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবে। আর যদি গানটি ফ্লপ হয় তবে এই ক্ষতির ভার সাধারণত রেকর্ড লেভেল কোম্পানিগুলো বহন করে থাকে। অনেক ক্ষেত্রে যদি রেকর্ড লেভেল কোম্পানির সাথে গায়কের 50-50 চুক্তি হয় তবে উভয় পক্ষই ক্ষতি বহন করবে। এছাড়াও আরও কিছু কন্ট্রাক্ট আছে, যেমন 360 ডিগ্রি কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টটিতে একজন সাধারণ গায়কের ফেমাস হতে যত কিছু দরকার তার সকল খরচ বহন করবে রেকর্ড লেভেল কোম্পানি, তার কস্টিউম থেকে শুরু করে যাতায়াত, ক্লায়েন্ট খোঁজা ইত্যাদি, এবং বিনিময়ে আর্টিস্টের উপার্জিত অর্থ থেকে তারা একটি নির্দিষ্ট পার্সেন্টেজ নেবে। এই তো গেল রেকর্ড লেভেলের কথা। এবার আসা যাক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর দিকে। দ্য বিজনেস রিসার্চ কোম্পানি এর একটি তথ্য মতে 2022 সালে মিউজিক স্ট্রিমিং ইন্ডাস্ট্রির সাইজ ছিল প্রায় $27.29 বিলিয়ন এবং 2030 সাল নাগাদ এর মার্কেট সাইজ হবে প্রায় $30.99 বিলিয়ন। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর উদ্ভাবন হয়েছে মূলত মানুষকে অথেন্টিক গানের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। এর ফলে আর্টিস্টরাও সরাসরি বেনিফিট পায়। এছাড়াও আপনি স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে যে কোনো সময় যে কোনো গান শুনতে পারবেন, যত খুশি তত। বিশ্বে বড় বড় মিউজিক প্ল্যাটফর্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য অ্যাপল মিউজিক, স্পটিফাই, অ্যামাজন মিউজিক। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো মূলত দুইভাবে আয় করে থাকে। প্রথমত পেইড সাবস্ক্রিপশন, দ্বিতীয়ত অ্যাডভার্টাইজিং। স্ট্যাটিস্টা এর একটি তথ্য মতে স্পটিফাই $1.5 বিলিয়ন অ্যাডভার্টাইজিং রেভিনিউ জেনারেট করে বলে ধারণা করা হয়। ইনভেস্টোপেডিয়া এর একটি তথ্য মতে স্পটিফাই প্রিমিয়াম সার্ভিস থেকে প্রায় $8.5 বিলিয়ন রেভিনিউ জেনারেট করে। এখন তারা আর্টিস্টকে পে করে কিভাবে? মূলত পার স্ট্রিমিং অনুযায়ী একজন আর্টিস্টকে পে করা হয়। একটি গান যতবার শোনা হবে প্রতিবারের জন্য নির্দিষ্ট পরিমাণে টাকা পাবে। এখন পার স্ট্রিমিং রেট এক এক প্ল্যাটফর্মের জন্য এক এক রকমের হয়ে থাকে। টু স্টোরি মেলোডির একটি তথ্য মতে স্পটিফাই প্রতি স্ট্রিমে $0.003 থেকে $0.005 মতো দিয়ে থাকে। এইভাবে মূলত মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো আয় করে থাকে।